How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 2.3.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now read the following summary of the poem for your better understanding and answer the following questions. Crossing the bar কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচে সারমর্মটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। সারমর্মটা কি বললাম আমরা পড়ে দেখি। In the poem, the poet talks about death and the journey into the afterlife. কবিতায় কবি মৃত্যু ও পরকালের যাত্রার কথা বলেছেন। He uses symbols from nature like sunset, evening, star, sea, tide, foam, twilight, evening bell, and flood to explain his feelings and ideas. এখানে তিনি তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করতে সূর্যাস্ত, সন্ধ্যার তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যার মতো প্রকৃতি থেকে পাওয়া প্রতীকগুলো ব্যবহার করেছেন। Besides, তাছাড়াও if you read carefully you can understand that like others the poet also expresses his desire to cross the bar between life and death without sorrowful farewells. মনোযোগ দিয়ে পড়লে তুমি বুঝতে পারবে যে অন্যদের মতো কবিও বেদনাদায়ক বিদায় ছাড়া জীবন মৃত্যুর মধ্যবর্তী প্রতিবন্ধকতা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেন। The poem accepts the truth that we have to leave this world and he wishes to be calm and peaceful in the face of mortality. কবিতাটি সত্যকে গ্রহণ করে যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির ও শান্ত থাকতে চান। এরপরে কিছু প্রশ্ন আছে। এ নাম্বারের প্রশ্নটা কি বলা হলো? হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? তোমরা উত্তরগুলো লিখবা। তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার, এ নাম্বার অ্যান্সারটা, দ্য পোয়েম রিফ্লেক্টস on the theme of death and the transition from life to the afterlife. কবিতাটি মৃত্যুর বিষয় এবং দুনিয়ার জীবন থেকে পরবর্তী জীবনে উত্তরণকে প্রতিফলিত করে। টেনিসন wrote this poem in the last days of his life and it is often interpreted as a reflection on his own mortality. টেনিসন এই কবিতাটি তার শেষ জীবনে লিখেছিলেন এবং এটিকে প্রায়ই তার নিজের মরণশীলতার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়। It is noted that from the first line to the last of the poem, the speaker is preparing for a journey into the afterlife. এটি পরিলক্ষিত হয় যে কবিতার প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত কবি পরবর্তী জীবনে যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল এ নাম্বারের প্রশ্ন উত্তর। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। কি বলল বি নাম্বারে? হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম? তুমি কি কবিতাটিতে কোনো প্রতীক খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, হোয়াট আর দোজ? যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি কি? উত্তরটা দেখে আসি আমরা। দেখো বি নাম্বারের উত্তরটা, ক্রসিং দ্য বার বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন ইজ রিচ ইন সিম্বলিক ইমাজারি। অ্যালফ্রেড লর্ড টেনিসনের ক্রসিং দ্য বার কবিতাটি প্রতীকী চিত্রে সমৃদ্ধ। হিয়ার আর সাম কি সিম্বলস ইন দ্য পোয়েম। এখানে কতিপয় কিছু মূল প্রতীক উল্লেখ করা হলো। একটা প্রতীক দ্য বার। The central symbol in the poem is the bar.
which represents the boundary between life and death. কবিতাটির কেন্দ্রীয় প্রতীক হলো বার, যা জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমানার প্রতিনিধিত্ব করে। এরপর আছে প্রতীক দ্য সি, সমুদ্র। দ্য অ্যাক্ট অফ পুটিং আউট দ্য সি, এখানে সি বানানটা ভুল হয়েছে, এ হবে লাস্টে। ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ আ মেটাফোর ফর দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ, সিম্বলাইজিং দ্য ক্রসিং ফ্রম দ্য রিয়ালম অব দ্য লিভিং টু দ্য রিয়ালম অব দ্য ডেড। সাগরে প্রবেশ, এই কাজটিকে পরবর্তী জীবনে যাত্রার রূপক হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা জীবিতদের জন্য রাজ্য থেকে মৃত্যুর রাজ্যে অতিক্রম করার প্রতীক। এরপরে আছে সেটিং সান, হবে বানানটা বলেছে সিটিং সান না, সেটিং সান। অস্তগামী সূর্য, দ্য সেটিং, এখানেও বানান বলেছে। সান ইন দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য এন্ড অফ লাইফ, কবিতায় অস্তগামী সূর্য জীবনের সমাপ্তি নির্দেশ করে। এরপর আছে টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা। দিস এলিমেন্ট সিম্বলাইজ দ্য ক্লোজিং অফ এ ডে অর লাইফ, এই উপাদানগুলো একটি দিন বা জীবনের সমাপ্তির প্রতীক। এরপর আছে পাইলট, চালক। দ্য পাইলট মেনশনড in the poem can be seen as a symbol representing a spiritual guide who guides the poet's ship as it crosses the bar during the journey from life to death. কবিতায় উল্লেখিত পাইলটকে একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রতিনিধিত্বকারী প্রতীক হিসাবে দেখা যেতে পারে, যিনি কবির জাহাজকে জীবন থেকে মৃত্যুর দিকে যাত্রার পথে বার অতিক্রম করার সময় পথ নির্দেশ করেন। এটা ছিল বি নাম্বারের প্রশ্ন উত্তর। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। সি নাম্বারে কি বলা হলো? হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? কবিতায় সূর্যাস্ত, সন্ধ্যা এবং স্পষ্ট ডাক প্রতীকগুলো অর্থ আমরা দেখে আসি। সি নাম্বারে সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার রিপ্রেজেন্ট দ্য এন্ড অব দ্য ডে। সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা, সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা দিন শেষ হয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে। জাস্ট অ্যাজ দ্য ডে ইজ অ্যাবাউট টু এন্ড, দ্য স্পিকার সেজ দ্যাট his life is drawing to an end as well. বক্তা বা কবি বলেছেন যে ঠিক যেমন দিন শেষ হতে চলেছে, তার জীবনও শেষের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখে আসি ডি নাম্বার প্রশ্নটা কি করলো। ডি নাম্বারে বলছে, ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন আ বেটার ওয়ে? তুমি কি মনে করো যে প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে? ইফ ইয়েস, যদি তা হয়, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আমরা লিখে রেখেছি উত্তরটা, দেখে আসি। ডি নাম্বার, ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক সিম্বলস আর পাওয়ারফুল টুলস ইন লিটারেচার দ্যাট হেল্প এক্সপ্রেস কমপ্লেক্স আইডিয়াস, থিমস অ্যান্ড ইমোশনস মোর ইফেক্টিভলি। আমি মনে করি প্রতীক সাহিত্যের শক্তিশালী হাতিয়ার, যা জটিল ধারণা, বিষয়বস্তু এবং আবেগকে আরো কার্যকরভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আ হার্ট ক্যান সিম্বলাইজ লাভ, হৃদয় প্রেমের। আ ডভ পিস, ঘুঘু পাখি শান্তির। অর আ ক্লক দ্য প্যাসেজ অফ টাইম, ঘড়ি সময়ের প্রতীক হতে পারে। সিম্বলস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এভোক ইমোশনস অ্যান্ড ক্রিয়েট ভিভিড মেন্টাল ইমেজেস। প্রতীকগুলোর মধ্যে আবেগকে জাগিয়ে তোলার এবং প্রাণবন্ত মানসিক চিত্র তৈরি করার
ক্ষমতা রয়েছে। দে ক্যান অলসো ট্রিগার অ্যান ইমোশনাল রেসপন্স অ্যান্ড এনহ্যান্স দ্য ওভারঅল ইম্প্যাক্ট অব দ্য রাইটিং। এগুলো আবেগপূর্ণ প্রতিক্রিয়াকে এবং লেখার সামগ্রিক প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে। এই ছিল 2 নাম্বার প্রশ্নের উত্তর, এবং এরই সাথে কিন্তু আমাদের লেসনটা আজকে শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।